তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাম্পের মোটর। তো দেখুন পাম্পের মোটর বহুদিন যাবৎ পড়ে আছে, তাই এটা কয়েলে ময়েশ্চার এসে গেছে। তো আমরা যেহেতু ময়েশ্চার রিমুভ করব, তা না হলে মোটরটা লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে মোটরটা কয়েল বাস্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যে প্রথমে আমরা কি করব না, মোটরটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই জন্যে আমাদের প্রয়োজন হবে একটা হিটার। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হিটার, এই যে আমরা হিটার নিয়ে নিয়েছি। তো এই হিটার দিয়ে আমরা প্রথমে কয়েলটা হিট করব। হিট করার পর হিট হয়ে গেলে তারপর আমরা বার্নিশ দেবো। দেখতেই পাচ্ছেন আমরা হিটার সেট করেছি এবং এটা মোটরের কয়েল। তো আমরা খুব বেশি দূর থেকেও দেবো না এবং খুব বেশি কাছ থেকেও দেবো না, মোটামুটি একটা রেঞ্জে আমরা হিটারটা রেখেছি। লাইনটা চালু করে দেয়। তো দেখুন হিটার চালু হয়ে গেছে। তো আমরা এইভাবে হিট দেবো। বডিটা হালকা বডির টেম্পারেচারটা হালকা গরম হলেই, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের গরম হলেই কী করতে হবে না, হিটটা বন্ধ করে দিতে হবে এবং তারপর বার্নিশ দিতে হবে। তো আমরা সবটাই দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এবং এইখানে বহু মোটর আছে, সব কটা মোটরই ঠিক সেম কেস। দেখতেই পাচ্ছেন কিভাবে জল হয়েছে এবং এর সেট ফেট সবই মোটামুটি খুলে গেছে। তো সেই কারণে মোটরগুলোতে ময়েশ্চার এসে গেছে, হালকা জলও পেয়েছে মোটরগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সমস্ত মোটরটা কী করতে, মোটরগুলো আমাদেরকে পুনরায় হিট ভার্নিশ করতে হবে এবং হিট ভার্নিশ করার পর আমাদেরকে ফিটিং করতে হবে। ফিটিং করার আগেও বলে রাখি, পাম্পগুলো সবই জাম্প, এই পাম্পগুলো জাম্প। তো এই পাম্পগুলো আমরা ফ্রি করব এবং সিল ফিল যা আছে সব কিছু চেঞ্জ করতে হবে। তো সেই ভিডিও আশা করছি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যাতে শিখতে পারেন। তো সমস্ত খুঁটিনাটি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। যেহেতু হিট দেওয়া হচ্ছে, তাই আমরা দুদিকেই আমরা হিট দেবো। এই দিকটা হালকা গরম হয়ে এলে আমরা ঘুরিয়ে দেবো এবং এই ব্যাক সাইডটা আবার হিট করে নেব। তারপর বডিটা হালকা টেম্পারেচারটা বাড়লে তখন আমরা হিটটা বন্ধ করে দিয়ে বার্নিশ করব। বার্নিশটা একটু ড্রাই হওয়ার পর আবার পুনরায় হিট দেবো। হিট দেওয়ার পর এই মোটরটা চালানোর জন্য উপযোগী হয়ে উঠবে। দেখুন এটা হচ্ছে রেড বার্নিশটা। তো ওটা বেশি ওটাই দেওয়া হবে এবং এটা একটুখানি ঘনটায়ের মোটা ভাবটা পাতলা করার জন্য আমরা এই নর্মাল প্লেন বার্নিশটা আমরা ইউজ করব। এবার ভালো করে মিক্সিং করতে হবে এটাকে আর কি। তো চলুন এবার মোটরে লাগানো যাক। দেখুন আমরা প্রথমে মোটরটাকে শুয়ে দিয়েছি এবং বার্নিশটা কীভাবে করা হচ্ছে। তো বার্নিশটা বেশ ভালো করে করবেন, একটু বেশ ভালো করে। মোটরটা এবার উল্টে নিলাম, তাহলে বার্নিশটা বেশ সুন্দর করে করা যাবে। অবশ্যই ময়েশ্চার কাটাতে গেলে এই যে রেড অক্সাইড বা রেড বার্নিশ যেটাই, তো এইটা দেওয়া খুবই দরকার। প্লেন বার্নিশটা দিলেও কাজ হয়, কিন্তু রেডটা দিলে মানে পরবর্তীকালে যদি এরকম মোটরটা পড়ে থাকে, সেক্ষেত্রে ময়েশ্চারটা আসার সম্ভাবনা খুবই কম। তাতে ছোট মোটর হোক বা বড় মোটর হোক, আপনারা চেষ্টা করবেন এই রেডটা দেওয়ার। তো এই হয়ে গেল বার্নিশ। এবার হিট দিয়ে দিতে হবে। এবার হিট দিয়ে আপনারা হিট দেবেন। এরপর হিট দেওয়ার পর এটা গরম হয়ে যাওয়ার পর পুনরায় তো আপনারা কি করবেন, ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর ফিটিং করবেন। তো আশা করছি বুঝতে পারলেন যে এই মোটর অনেক দিন পড়ে থাকলে কিভাবে ময়েশ্চার কাটিয়ে হিট বার্নিশ করতে হয়। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন দেখে।
এর পরের বারে ভিডিও আসবে এই পাম্প সেট খুলে পাম্প সেটের জাম কাটিয়ে মোটর ফিটিং করা। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ইলেকট্রিক বাংলা প্রো।